বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ সাদী রাহিমাহুল্লাহ এর জীবনাদর্শ ও শিক্ষামূলক কিছু গল্প। প্রিয় ভাই বোন বন্ধুগণ, ইতিহাসে এমন কিছু ব্যক্তিত্ব আছেন যাদের জীবন ও আদর্শ যুগে যুগে মানুষকে আলোর পথে পরিচালিত করেছে। তাদের মধ্যে অন্যতম হলেন শেখ সাদী রাহিমাহুল্লাহ, যিনি ছিলেন একাধারে কবি, চিন্তাবিদ, দার্শনিক, সুফি ও সমাজ সংস্কারক। তার জীবন শুধু সাহিত্যেই নয়, বরং মানবিকতা, নৈতিকতা ও আধ্যাত্মিক জ্ঞানের অমর দৃষ্টান্ত। জন্ম ও শিক্ষা। শেখ সাদী রাহিমাহুল্লাহ এর পূর্ণ নাম শেখ মুসলিহুদ্দিন সাদী সিরাজি। তিনি ১২০৮ খ্রিস্টাব্দে পারস্যের সিরাজনগরে জন্মগ্রহণ করেন। অল্প বয়সেই তিনি পিতামাতাকে হারান, কিন্তু তার অনন্য বুদ্ধিমত্তা ও আল্লাহভীতির কারণে তিনি অল্প সময়েই জ্ঞানে পরিপূর্ণ হয়ে ওঠেন। শিক্ষার জন্য তিনি যান বাগদাদের বিখ্যাত নিজামিয়া মাদ্রাসায়, যেখানে তিনি তাফসির, হাদিস, ফিকাহ, দর্শন ও সাহিত্য অধ্যয়ন করেন। তার শিক্ষক ছিলেন সময়ের শ্রেষ্ঠ আলেমগণ। আধ্যাত্মিক যাত্রা। শেখ সাদী ছিলেন এক সুফি দরবেশ। তিনি বিশ্বাস করতেন, মানুষের প্রকৃত পরিচয় তার অন্তরের বিশুদ্ধতায়। জীবনের এক পর্যায়ে তিনি পার্থিব বিলাসিতা ত্যাগ করে ভ্রমণ শুরু করেন। তিনি ইসলাম প্রচার ও আত্মশুদ্ধির শিক্ষা দিতে পৃথিবীর বহু দেশ ভ্রমণ করেন। আরব, ভারত, মিশর, সিরিয়া ও আনাতোলিয়া স্থানে। এই ভ্রমণেই তিনি প্রত্যক্ষ করেন মানব জীবনের সুখ-দুঃখ, অবিচার, লোভ ও ভালোবাসা, আর সেখান থেকেই জন্ম নেয় তার অমর রচনা বুস্তান, দ্য অর্চার্ড এবং গুলিস্তান, দ্য রোজ গার্ডেন। তার প্রধান গ্রন্থসমূহ: গুলিস্তান, দ্য রোজ গার্ডেন, নৈতিক গল্প ও উপদেশে ভরপুর, যা আজও বিশ্বের বিভিন্ন ভাষায় অনুদিত। বুস্তান, দি অর্চার্ড, কাব্যরূপে লেখা, যেখানে মানবতার, দানশীলতার, বিনয় ও ঈমানের শিক্ষা রয়েছে। আরও গ্রন্থ: কসিদা, গজল, নসিহতনামা ও সুফি চিন্তাধারার কবিতা। শেখ সাদী রাহিমাহুল্লাহ এর জীবনাদর্শ। ১. আল্লাহভীতি ও তাকওয়া। তিনি বলতেন, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে সে কখনো অন্যের উপর অন্যায় করতে পারে না। শেখ সাদী বিশ্বাস করতেন, মানুষের সত্যিকারের উন্নতি সম্ভব তখনই যখন তার অন্তরে আল্লাহর ভয় ও ভালোবাসা থাকবে। ২. নৈতিকতা ও মানবতা। শেখ সাদীর লেখনীতে সর্বদা এক কথা ধ্বনিত হয়: মানুষের সেবা করো, কারণ আল্লাহর সন্তুষ্টি তাতে নিহিত। তিনি বলতেন, মানুষ যদি মানুষের কষ্ট না বোঝে তবে সে মানুষ নয়। ৩. সহানুভূতি ও দানশীলতা। গুলিস্তানে তিনি একটি কাহিনীতে বলেছেন, যদি তোমার হাতে এক টুকরো রুটি থাকে আর পাশে কেউ ক্ষুধার্ত থাকে, তবে রুটি তোমার নয়, তার। এই চিন্তাধারা সমাজে সহানুভূতি ও ভাগাভাগির সংস্কৃতি গড়ে তুলেছে। ৪. বিনয় ও আত্মজ্ঞান। শেখ সাদী বলতেন, যে নিজেকে বড় মনে করে সে জ্ঞানে ছোট হয়ে যায়। তার মতে, জ্ঞান তখনই পূর্ণ হয় যখন তা মানুষকে বিনয়ী করে তোলে। ৫. শিক্ষার প্রতি ভালোবাসা। তিনি আজীবন জ্ঞানের আলো ছড়িয়ে গেছেন। তার উপদেশ, অজ্ঞের সম্পদ তার জন্য বোঝা, আর জ্ঞানীর দারিদ্রতাও বরকত। শেখ সাদী শিক্ষা দিয়েছেন, প্রকৃত সম্পদ হল জ্ঞান ও চরিত্র। ৬. ধৈর্য ও ত্যাগ। তিনি নিজ জীবনে বহু দুঃখ কষ্ট ভোগ করেছেন, তবু কখনও আল্লাহর প্রতি আস্থা হারাননি। তিনি বলতেন, কষ্টের পরেই সুখ আসে, যেমন রাতের পর সূর্য ওঠে। ৭. ন্যায়বিচার ও সততা। শেখ সাদী রাজাদের উপদেশ দিতেন ন্যায়ের পথে চলতে। তার মতে, অন্যায়ের মাধ্যমে রাজ্য টেকে না, ন্যায়ের মাধ্যমে দাস ও রাজা হয়ে যায়। ৮. জীবন দর্শনের গভীরতা। তার জীবনের দর্শন ছিল ৩টি মূল নীতিতে গঠিত: সত্য, ধৈর্য, ভালোবাসা।
তিনি বলতেন, সত্য বলো, যদিও তার তিক্ত হয়। ভালোবাসা ছাড়া পৃথিবী অন্ধকার। শেখ সাদী রাহিমাহুল্লাহ এর উপদেশের কিছু মুক্তা। যে নিজের ত্রুটি দেখে না, সে কখনো উন্নতি করতে পারে না। অন্যকে ক্ষমা করা মানে নিজেকে মুক্ত করা। যে জ্ঞান অর্জন করে কিন্তু তা কাজে লাগায় না, সে মাটির নিচে থাকা পাথরের মতো। অহংকার হল মানুষের আত্মাকে অন্ধ করে দেওয়া আগুন। আজকের যুগে শেখ সাদীর আদর্শের প্রাসঙ্গিকতা। আজকের সময় যখন সমাজ ভোগবাদ, লোভ ও স্বার্থে আচ্ছন্ন, তখন শেখ সাদীর শিক্ষা আমাদের মনে করিয়ে দেয় নৈতিকতা এখনও টিকে থাকার শক্তি। দান ও সহানুভূতিই প্রকৃত উন্নতি। মানুষ আল্লাহর সর্বোত্তম সৃষ্টি, তাই তাকে মানবিক হতে হবে। বন্ধুগণ, শেখ সাদী রাহিমাহুল্লাহ ছিলেন মানবতার কবি, নৈতিকতার শিক্ষক ও আধ্যাত্মিকতার আলোকবর্তিকা। তার জীবন আমাদের শেখায় সত্য, ন্যায় ও ভালোবাসা এই তিনেই নিহিত মানুষের সাফল্য ও মুক্তি। যে ব্যক্তি তার শিক্ষাকে হৃদয়ে ধারণ করবে, সে নিজেও আলোকিত হবে এবং পৃথিবীকেও আলোকিত করবে ইনশাআল্লাহ। শেখ সাদী রাহিমাহুল্লাহ এর শিক্ষা থেকে আজকের জীবনে প্রয়োগযোগ্য 10টি শিক্ষা। যে মানুষ নিজের জীবনকে সুন্দর, অর্থবহ এবং আল্লাহর সন্তুষ্টির পথে পরিচালিত করতে চায়, তার জন্য শেখ সাদী রাহিমাহুল্লাহ এর শিক্ষা এক অনন্য দিশারি। তার লেখা গুলিস্তান ও বুস্তান কেবল সাহিত্য নয়, এগুলো হলো মানব জীবনের নৈতিক ও আধ্যাত্মিক পাঠশালা। আজকের এই যান্ত্রিক এবং প্রতিযোগিতামূলক জীবনে আমরা তার শিক্ষাগুলো থেকে এমন 10টি উপদেশ বেছে নিতে পারি, যা জীবনকে শান্তি, জ্ঞান ও আলোকিত পথে পরিচালিত করবে। 1. নিজেকে চিনে নাও, তারপর বিশ্বকে চিনবে। শেখ সাদী রাহিমাহুল্লাহ বলেছেন, যে নিজেকে জানে না, সে কখনো আল্লাহকেও চিনতে পারবে না। আজ আমরা অন্যের দোষ দেখি, কিন্তু নিজের আত্মা ও চরিত্রকে বিশ্লেষণ করি না। শেখ সাদী শেখান, আত্মচিন্তাই হচ্ছে আত্মশুদ্ধির প্রথম ধাপ। প্রয়োগ: প্রতিদিন কিছু সময় নিজেকে প্রশ্ন করো, আমি আজ কি ভালো কাজ করেছি, আমার ভেতরের দুর্বলতাগুলো কি? 2. ভালোবাসা দিয়ে শত্রুকেও জয় করা যায়। তিনি বলেছিলেন, তলোয়ার দিয়ে মানুষের দেহ কাটা যায়, কিন্তু ভালোবাসা দিয়ে তার হৃদয়ে জয় করা যায়। যেখানে রাগ, প্রতিশোধ ও ঘৃণা রাজত্ব করছে, সেখানে ভালোবাসা হল সর্বশ্রেষ্ঠ অস্ত্র। প্রয়োগ: পরিবারের, অফিসের বা সমাজের বিরোধের জায়গায় ভালোবাসা, ধৈর্য ও ক্ষমার আচরণ করো। 3. ধৈর্যই সফলতার প্রথম শর্ত। ধৈর্য ধরা মানে কষ্টকে মিষ্টিতে পরিণত করা। জীবনে সফলতা তাৎক্ষণিক নয়, কষ্টের মধ্যেও স্থির থেকে যে এগিয়ে চলে, আল্লাহ তার জন্য কল্যাণের দরজা খুলে দেন। প্রয়োগ: কঠিন সময় আতঙ্কিত না হয়ে নিজের উদ্দেশ্যে অটল থাকো, আল্লাহর পরিকল্পনার প্রতি আস্থা রাখো। 4. অহংকারের পরিণতি ধ্বংস। যে গাছ ফল দেয়, সে নত হয়ে থাকে। শেখ সাদী রাহিমাহুল্লাহ অহংকারকে আত্মিক অন্ধত্ব বলেছেন। তিনি মনে করতেন, জ্ঞান, সম্পদ বা মর্যাদা কখনো অহংকারের কারণ হতে পারে না, বরং এগুলো দিয়ে সমাজে উপকার করতে হয়। প্রয়োগ: নিজের অবস্থান যত বড়ই হোক, নম্রতা বজায় রাখো, আমি শব্দটিকে কমিয়ে আমরা বাড়াও। 5. দান ও সহানুভূতি মানুষের আসল পরিচয়। তুমি যা দাও তাই স্থায়ী, যা রাখো তা একদিন হারাবে। তিনি দানকে শুধু সম্পদ বিলানো নয়, বরং সহানুভূতি ও সাহায্যের অনুভূতি বলেছেন। প্রয়োগ: প্রতিদিন অন্তত একজন মানুষকে সাহায্য করো, হয়তো একটুখানি পরামর্শ, হয়তো একবেলা খাবার অথবা একটি হাসি। 6. ন্যায় বিচার ও সততা সমাজের ভিত্তি। শেখ সাদী রাহিমাহুল্লাহ বলেছেন, অন্যায় করে রাজা টিকে থাকতে পারে না, কিন্তু ন্যায় বিচারই দরিদ্রই প্রকৃত রাজা। ন্যায় বিচার না থাকলে সমাজে শান্তি টেকে না। প্রয়োগ: নিজের সিদ্ধান্ত ও কথায় সর্বদা সত্যবাদী ও নিরপেক্ষ হও, এমনকি ছোট ব্যাপারেও মিথ্যা এড়িয়ে চলো। 7. জ্ঞানই প্রকৃত সম্পদ। জ্ঞানী ধনী অন্ধকারে ধনবান, কিন্তু জ্ঞানী দরিদ্র আলোয় বাস করে। তিনি বলেছিলেন, জ্ঞান মানুষকে মর্যাদা দেয়, কিন্তু সম্পদ তা পারে না,
প্রয়োগ: প্রতিদিন অন্তত কিছু নতুন শেখো। ধর্মীয় জ্ঞান, মানবিকতা ও আত্মোন্নয়ন সব শেখা মূল্যবান। ৮. ক্ষমা, আত্মার মুক্তি। অন্যকে ক্ষমা করো, কারণ তোমারও ক্ষমার প্রয়োজন হবে। ক্ষমা মানে দুর্বলতা নয়, বরং এটি আল্লাহ ভীতির প্রতীক। প্রয়োগ: যারা তোমার প্রতি অন্যায় করেছে তাদের জন্য দোয়া করো, এতে তোমার অন্তর শান্ত হবে। ৯. সত্য বলো, যদিও তা তিক্ত হয়। শেখ সাদির মতে, মিষ্টি মিথ্যা নয়, বরং তিক্ত সত্যই আত্মার মুক্তি আনে। সত্যবাদিতা হল ঈমানের অঙ্গ। সমাজে সত্যনিষ্ঠ মানুষই প্রকৃত সম্মান অর্জন করে। প্রয়োগ: কথায় সত্যতা রাখো, চাটুকারিতা বা ভণ্ডামি থেকে দূরে থাকো। ১০. আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখো। মানুষ পরিকল্পনা করে, কিন্তু ফল দেয় আল্লাহ। তিনি শিক্ষা দিয়েছেন, সব কাজের শুরু ও শেষে আল্লাহর উপর নির্ভর করাই মুমিনের কাজ। প্রয়োগ: সিদ্ধান্ত নেওয়ার সময় বেশি বেশি ইস্তেখারা করো, আর ব্যর্থতায় বলো, আল্লাহ যা করেছেন তাতেই কল্যাণ আছে। শেখ সাদির ৫টি অমর বাণী। তোমার জিহবাই তোমার চরিত্রের প্রতিচ্ছবি। যে নিজের ভুল স্বীকার করে সে আল্লাহর প্রিয়। অন্যের দোষ খোঁজার আগে নিজের ত্রুটি ঠিক করো। একটি হাসি কখনো কখনো হাজার দোয়ার সমান। যে আল্লাহর জন্য কাজ করে সে কখনো ব্যর্থ হয় না। আধুনিক জীবনে তার শিক্ষার গুরুত্ব। আজকের যুগে যখন সমাজে লোভ, প্রতারণা ও নৈতিক অবক্ষয় বেড়েই চলেছে, তখন শেখ সাদির শিক্ষা আমাদের আত্মাকে জাগিয়ে তোলে। তিনি আমাদের মনে করিয়ে দেন, সত্য ও ন্যায়ের পথ কখনো পুরনো হয় না। মানবিকতা এখনও সফলতার চাবিকাঠি। আল্লাহ ভীতি ও ধৈর্যই আত্মার শান্তি। প্রিয় বন্ধু, শেখ সাদির শিক্ষায় লুকিয়ে আছে মানব জীবনের আলোকিত রহস্য। তার কথাগুলো কেবল কবিতা নয়, বরং জীবন পরিবর্তনের নির্দেশনা। যদি আমরা তার শিক্ষা হৃদয়ে ধারণ করি, তবে আমাদের সমাজে আসবে ন্যায়ের আলো, শান্তির সুবাস, আর জীবনে মিলবে আল্লাহর রহমত। মানুষের সেরা সেই যে অন্যের উপকারে আসে। শেখ সাদি রাহিমাহুল্লাহ। শেখ সাদি রাহিমাহুল্লাহ এর উপদেশভিত্তিক অনুপ্রেরণামূলক গল্পসমূহ। বিশ্ব সাহিত্যের ইতিহাসে শেখ সাদি রাহিমাহুল্লাহ এর নাম উচ্চারণ করা মানেই জ্ঞানের, নৈতিকতার ও আধ্যাত্মিকতার গন্ধ অনুভব করা। তার গুলিস্থান, ফুলের বাগান ও বুস্থান, ফলের বাগান কেবল সাহিত্য নয়, এগুলি একটি জীবন্ত জীবনবিধান। তার গল্পগুলো সংক্ষিপ্ত, কিন্তু প্রতিটি গল্পের মধ্যে লুকিয়ে আছে মানব জীবনের গভীর সত্য, নৈতিকতা ও আল্লাহর পথে ফেরার আহ্বান। নিচে তার সবচেয়ে অনুপ্রেরণামূলক কিছু গল্প তুলে ধরা হল। প্রতিটি গল্পের শেষে তার শিক্ষাও সংক্ষেপে ব্যাখ্যা করা হয়েছে। গল্প ১, রাজা ও দাসের করুণ গল্প। এক রাজা তার প্রিয় দাসকে নিয়ে নৌ ভ্রমণে বের হয়। হঠাৎ নৌকা ঝড়ের কবলে পড়ে। দাস ভয়ে কাঁপতে থাকে ও রাজাকে আঁকড়ে ধরে কান্না শুরু করে। রাজা বিরক্ত হয়ে বলে, এই দাসটিকে শান্ত করো। তখন জাহাজের একজন জ্ঞানী নাবিক দাসটিকে পানিতে ফেলে দেয়। সবাই হতভম্ব। কিছুক্ষণ পর দাসটিকে টেনে তোলা হয়। তখন সে রাজাকে জড়িয়ে ধরে চুপ হয়ে যায়। শিক্ষা: যে কষ্টের স্বাদ পায় সে শান্তির মূল্য বোঝে। জীবনে দুঃখ দুর্দশা মানুষকে কৃতজ্ঞতা ও ধৈর্য শেখায়। গল্প ২, অহংকারী রাজপুত্র। এক রাজপুত্র নিজেকে অন্যদের চেয়ে অনেক বড় ভাবত। একদিন সে শেখ সাদির কাছে এসে বলল, আমি রাজপুত্র, আমি তোমার মতো দরবেশ হতে পারব না। শেখ সাদি মৃদু হাসলেন ও বললেন, যে নিজের অহংকার দূর করতে পারে না সে রাজা হলেও প্রকৃত দাস, আর যে বিনয়ী সে দাস হয়েও রাজা। শিক্ষা: অহংকার মানুষের জ্ঞানের আলো নিভিয়ে দেয়, বিনয়ী মানুষকে প্রকৃত মর্যাদা দেয়। গল্প ৩, দানশীল কুমারী ও কৃপণ ধনী। এক ধনী ব্যক্তি প্রতিদিন নামাজ পড়ে, রোজা রাখে, কিন্তু কখনো দান করত না। একদিন এক দরিদ্র কুমারী তার কাছে এসে বলল, আপনি আল্লাহর দান থেকে খান, কিন্তু তার দাসদের থেকে ফিরিয়ে দেন কেন? ধনী চুপ করে যায়।
রাতে স্বপ্নে দেখে ফেরেশতা বলছে, তোমার নামাজ ও রোজা আল্লাহর কাছে পৌঁছায়নি, কারণ তুমি করুণা দেখাওনি। শিক্ষা: দান ছাড়া ঈমান অসম্পূর্ণ। আল্লাহর সন্তুষ্টি পেতে হলে মানবতার প্রতি সহানুভূতিশীল হতে হয়। গল্প ৪: ভিক্ষুক ও রাজা। এক ভিক্ষুক রাজপ্রাসাদের ফটকে এসে বলল, হে রাজা, আমি আল্লাহর দয়া প্রার্থী, তোমার নয়। রাজা বলল, তুমি আল্লাহর কাছে চাও, তাহলে আমার দরজায় কেন? ভিক্ষুক জবাব দিল, আমি আল্লাহর দরজায় এসেছি কারণ তিনি তোমার মতো কৃপণকে পরীক্ষা করতে চেয়েছেন। শিক্ষা: সম্পদ আল্লাহর পরীক্ষা, দান তার উত্তীর্ণ হওয়ার চাবি। গল্প ৫: দরবেশের ক্ষমা। এক যুবক এক দরবেশকে অপমান করেছিল। কয়েকদিন পর সে অসুস্থ হয়ে দরবেশের কাছে ক্ষমা চাইতে আসে। দরবেশ মুচকি হেসে বলে, তুমি আমাকে কষ্ট দাওনি, বরং তোমার আত্মাকে অন্ধ করেছিলে। এখন যদি অনুতপ্ত হও, আল্লাহ তোমাকেও ক্ষমা করবেন। শিক্ষা: অন্যকে ক্ষমা করা মানে নিজের আত্মাকে মুক্ত করা। গল্প ৬: একটি গাছের শিক্ষা। এক গাছ কেটে ফেলার সময় কাঠুরে তার কুড়ালের হাতল বানিয়েছিল সেই গাছের ডাল থেকে। গাছটি কান্না করে বলল, আমার শত্রু আমাকে বাইরে থেকে ধ্বংস করেনি, বরং আমার নিজের অংশ দিয়েই আমাকে কাটা হল। শিক্ষা: মানুষের পতন হয় তার নিজের ভুলের কারণে। নিজেকে শোধরানোই সবচেয়ে বড় প্রতিরক্ষা। গল্প ৭: নীরবতার প্রজ্ঞা। এক ব্যক্তি সবসময় নিজেকে জ্ঞানী বলে বড়াই করত। শেখ সাদী বললেন, যে কথা বলার আগে ভাবে সে প্রাজ্ঞ, আর যে ভেবে না বলে সে মূর্খ। তখন লোকটি চুপ করে গেল। সাদী রাহিমাহুল্লাহ হাসলেন এবং বললেন, তোমার নীরবতাই এখন তোমার সবচেয়ে বড় জ্ঞান। শিক্ষা: নীরবতা কখনো কখনো জ্ঞানের সেরা রূপ। গল্প ৮: রাজার ন্যায় বিচার। এক অত্যাচারী রাজা প্রতিদিন প্রজাদের উপর জুলুম করত। একদিন সে অসুস্থ হয়ে পড়ে ও স্বপ্নে দেখে তার সামনে আল্লাহর আদালত বসেছে। রাজা কাঁদতে থাকে। সকালে সে সব অত্যাচার বন্ধ করে দেয় ও বলে, আমি এখন বুঝেছি রাজ্য টিকে না জুলুমে, বরং দুয়ার বরকতে। শিক্ষা: অন্যায় যত শক্তিশালী হোক, শেষ পর্যন্ত ন্যায়ের সামনে মাথা নত করে। গল্প ৯: দরিদ্র কবির মর্যাদা। এক কবি রাজদরবারে গিয়ে কবিতা পড়ে রাজা থেকে কিছু চায়। রাজা বলল, তুমি কেন মানুষের কাছে চাও, আল্লাহর কাছে চাও না কেন? কবি উত্তর দিল, হে রাজা, আমি আল্লাহর কাছেই চেয়েছি, তাই তো তোমার কাছে এসেছি। রাজা লজ্জিত হয়ে তাকে পুরস্কৃত করল। শিক্ষা: মানুষই আল্লাহর রহমতের বাহন। অন্যকে অবহেলা করো না, মহেতো সেই তোমার জন্য কল্যাণের কারণ। গল্প ১০: নামাজের প্রকৃত অর্থ। এক ব্যক্তি প্রতিদিন নামাজ পড়ত, কিন্তু চরিত্র ছিল খারাপ। শেখ সাদী তাকে বললেন, তোমার নামাজ শুধু শরীরের পরিশ্রম, আত্মার নয়। নামাজ যদি তোমাকে পাপ থেকে দূরে না রাখে, তবে তা পূর্ণ হয়নি। শিক্ষা: ইবাদত তখনই মূল্যবান যখন তা চরিত্রে প্রতিফলিত হয়। গল্প ১১: জ্ঞান ও কাজের পার্থক্য। এক আলেম সারাদিন জ্ঞান বিতর্কে ব্যস্ত থাকতেন, কিন্তু কোনো আমল করতেন না। শেখ সাদী রাহিমাহুল্লাহ বললেন, তুমি এমন বাতির মতো যা অন্যকে আলো দেয় কিন্তু নিজে জ্বলে শেষ হয়ে যায়। শিক্ষা: জ্ঞান যদি আমলে না আসে, তবে তা কেবল প্রদর্শনী। গল্প ১২: একটি সেবকের বিশ্বস্ততা। এক দাস তার প্রভুর জন্য সর্বদা দোয়া করত। প্রভু জিজ্ঞাসা করল, তুমি তো গরিব, আমার জন্য কেন দোয়া করো? দাস বলল, আমি জানি তোমার কল্যাণে হয়তো আল্লাহ আমাকে রহমত দেবেন।
শিক্ষা, অন্যের জন্য দোয়া করো, কারণ ফেরেশতারা তখন তোমার জন্য দোয়া করে। বন্ধুগণ, শেখ সাদি রাহিমাহুল্লার প্রতিটি গল্প আমাদের মনে করিয়ে দেয় মানুষের প্রকৃত শক্তি ধন সম্পদে নয়, বরং চরিত্র, সহানুভূতি ও আল্লাহ ভীতিতে। তার জীবন ও শিক্ষা আমাদের শেখায়, সত্যে অটল থাকো, অন্যকে ভালোবাসো, অন্যায় থেকে দূরে থাকো, তাহলেই তুমি আল্লাহর প্রিয় হবে। হে আমার প্রভু, আমাকে আরও শক্তি দিন এবং আমার পদক্ষেপকে দৃঢ় করুন। আমিন, ইয়া রাব্বাল আলামিন। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তর আত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।